যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হোম কেয়ার নিয়ে যে ব্যাপক আলোচনা সমালোচনা বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে কমিউনিটিতে, এই বিষয়ে নিয়ে আমরা জানব হোম কেয়ারের সর্বশেষ কী অবস্থা। এ বিষয়ে কথা বলবেন নিউ ইয়র্কের বাঙালিদের মধ্যে হোম কেয়ারের পথিকৃৎ, যিনি হোম কেয়ারটি প্রথমে বাঙালিদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, বাঙালিদের দিয়ে কাজ করেছেন, বাংলাদেশের সাথে কাজ করেছেন স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। তিনি বাংলা সিডিপিএফের প্রেসিডেন্ট অ্যান্ড সিও। আমরা তার কাছ থেকে জানবো পিপিএলের সাথে যে পিপিএলের নিয়ে বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল তিনি অন্যতম বাদী, এবং এই মামলার সর্বশেষ কী অবস্থা এবং হোম কেয়ারের ভবিষ্যৎ কী, এই ইত্যাদি বিষয়ে আমরা জানবো ডক্টর আবু জাফর মাহমুদ। ধন্যবাদ সেলিম ভাই। এই সামান্য একটু শীত আর প্রায় এই সন্ধ্যা হয়ে আসছে, এই সময় আপনি এসছেন সময় করে বাংলা সিডিপিএফ অথবা সামগ্রিক অর্থে সিডিপিএফের লেটেস্ট অবস্থা জানবার জন্য। আমরা আক্রান্ত হয়েছি, আমাদের সিডিপিএফও আক্রান্ত হয়েছে। এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হঠাৎ করে কাল্পনিক অভিযোগ এনে তিনি তাদের পারিবারিক বন্ধু এই পিপিএল এর প্রধান, পিপিএল এর মালিক অন্য স্টেটের, উনি নিউ ইয়র্কেরও না, তাকে এনে $9 বিলিয়ন যে প্রজেক্ট, এই প্রজেক্ট হাতে তুলে দিলেন এবং এই নিয়ে ব্যবস্থাও করে ফেললেন যাতে যারা কনজিউমার তারা নিজেদের মতো করে যেন আপত্তি করতে না পারে। আর প্রায় 10 বছর ধরে এই সিডিপিএফ প্রথম থেকে ইন্ট্রোডিউস করা এবং এতটা দিন ধরে যে অভিজ্ঞতা অর্জন এবং সুখ্যাতি অর্জন এবং তাদের এন্টায়ার এথনিক কমিউনিটিতে, কেবল বাংলাদেশি নয়, এটা কেবল বাংলাদেশিদের জন্য নয়, এটা সব এথনিক কমিউনিটির মানুষ যারাই বেশি বয়সী অথবা রোগাক্রান্ত, যারা নিজেরা নিজেদের মতো করে চলতে পারেন না, নিজেদের প্রয়োজন নিজেরা মেটাতে পারেন না, যাদের সহযোগিতা ছাড়া, অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেন না, তাদের জন্য যে সার্ভিস আমেরিকান ফেডারেল গভর্নমেন্ট দিয়ে থাকে, এটার জন্য বিশাল বাজেট, প্রায় $9 বিলিয়ন বাজেট। সেই কারণে আমরা বলি আমেরিকা ইজ দ্য গ্রেটেস্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। সেই জন্য আমাদের নিউ ইয়র্কে আসা। নিউ ইয়র্ক আমেরিকার যতগুলো স্টেট, এর মধ্যে সবচাইতে বেশি মানুষের স্টেট, এটা সবাই আপনারা জানেন। কিন্তু আজকে আমরা কেমন আছি? আমরা যখন দেখি আমাদের মাথার উপরে যে সবচাইতে শক্তিশালী মর্যাদার যে পদ, নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের পদ, যখন দেখি তিনি তার হাজব্যান্ড এবং তাদের পারিবারিক বন্ধুর কাছে আমাদেরকে এক প্রকার বন্ধক দিয়ে বাধ্য করছেন তাদের পারিবারিক বন্ধুর প্রতিষ্ঠানে রেজিস্টার হওয়ার জন্য, নানানভাবে করে এসছে, নানানভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করে এসছে। আমাদের উপর, আমরা যারা সিডিপিএফ এজেন্সির এফআই ওনার, এই ফিসক্যাল ইন্টারমিডিয়েটারি, এতে আমরা মাঝখানের যারা এই যোগাযোগটা, এই যারা সিডিপিএফ নেয় আর যারা সরকারের পক্ষ থেকে যে সুবিধাটা দেওয়া হয়, অনুমোদন দেওয়া হয়, এটার মাঝখানে আমরা 680টি প্রতিষ্ঠান, এক একটা প্রতিষ্ঠানের গড়ে তুলতে, এটাকে জনপ্রিয় করতে, এটা যেহেতু এথনিক কমিউনিটির মানুষ, আমরা যেখানে বসবাস করি সেখানকার মানুষদের সাথে সম্পর্ক, ওরা যদি অপছন্দ করে তাহলে আমরা টিকতে পারি না। তাদের কোনো অভিযোগ নাই। গভর্নর মহোদয়া তিনি এসবের কোনো কিছুতে জানেন না, খুবই ধনাঢ্য পরিবারের সে বিলেনিয়ার। তিনি বুঝে নিলেন যে ওনার বন্ধু, ওই পারিবারিক বন্ধুকে যদি এই বাজেটের ব্যবসাটা দিয়ে দেওয়া হয় তাহলে মানুষ নাকি বেশি ভালো থাকবে, কনজিউমাররা নাকি ভালো থাকবে, এই ওয়ার্কাররা যারা সেবা দেয় তারা নাকি ভালো থাকবে। অ্যাবসার্ড। তিনি জানেনই না, এদের সাথে সম্পর্ক নেই তার। আমরাও ভুল করেছি যে এমন মানুষকে আমরা নির্বাচিত করি যে আমাদের সাথে সম্পর্ক রাখে না,
এমন মানুষকে নির্বাচিত করি যারা এই এই সাধারণ বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন জাতি থেকে আসা এই অল্প আয় মানুষজন যাদের মেডিকেড লাগে, মেডিকেড সাধারণত কম আয়ের মানুষদের দেওয়া হয়, এদের এদের জন্য এইরকম একটা প্রতিনিধিত্ব আমরা ভুল করেছি। এই জন্য আমরা যে ভোট দিয়েছি সেই জন্য মানুষের কাছ থেকে, বাকি ভোটারদের কাছ থেকে আমরা মাপ চাই যে আমরা ভুল করে ফেলেছি। এই জায়গায় সিডিপ্যাপটা কি এটি আপনারা জানেন, তবে মনে করে দিই, কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তাহলে এটা সাধারণ হোম কেয়ার নয়। এখানে কেয়ারটা যিনি নেবেন তার নির্দেশ মতো, তার চাহিদা মতো, তার পছন্দ মতো ওই কর্মী লাগবে, সেবক সেবিকাটা তার পছন্দের লাগবে। এই জন্য পরিবারের লোক, প্রতিবেশী, তার পরিচিত মানুষ, সেটা একই ভাষার হইতেই হবে এমন কথা নাই, একই ভাষার মানুষ অন্য ভাষারও যদি তিনি পছন্দ করেন। আর পাশাপাশি হোম কেয়ার আছে লেক্সা, এটা লাইসেন্স প্রাপ্ত অন্য যে কোনো সেবাকর্মী, লাইসেন্স থাকলেই, তার সার্টিফিকেট থাকলেই তাকে এজেন্সি ওইটা পাঠিয়ে দেয় অন্য একজন মানুষকে, রোগীকে সেবা দেওয়ার জন্য। এখানে হচ্ছে সিডিপ্যাপ আর অন্য হোম কেয়ারের পার্থক্য। প্রিয় দর্শক এবং আমার আপন মানুষেরা, আজকে আপনারা যারা আগ্রহী, আপনাদের জন্য এই ব্যাখ্যাটি খুব জরুরি। তো গভর্নর যখন এই উদ্যোগটা নিলেন, তখন প্রথমে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তার ভোটার, তার এই ইলেকশন, এই যে তার কনস্টিটুয়েন্সির মানুষ, তার দলের লোক, তাদের 680 জনকে উনি নির্বিঘ্নে কিল করে ফেললেন। আমাদের ওই যে অনুমোদন বাতিল করে দিলেন। কোনোদিন কোনো অভিযোগ তিনি করেননি যে আমরা এই ভুল করেছি, অন্যায় করেছি, অনিয়ম করেছি, এটাও না। হঠাৎ করে এই আকস্মিকতায় আমরা এই আহত হয়ে গেলাম। তার বিরুদ্ধে মামলা হয়েছে, আইনগত অবস্থান যে আমরা আশ্রয় নিলাম, কারণ আমেরিকা আইনের দেশ, এই নিউ ইয়র্ক আইনের স্টেট, সেই কারণে আমরা আশ্রয় নিলাম। আমি একজন বাদী, এরকম অনেকেই যারা আছেন, আমাদের প্রায় 7-8টা মামলা এরকম আছে। আমি এশিয়া মহাদেশের এদিক থেকে বাকি মনে করি যে সবাইকে প্রতিনিধিত্ব করতে আমি, আমার এই স্পর্ধা যে আমার এই এন্টায়ার স্টেটের এই ভুক্তভোগী মানুষদের পক্ষে দাঁড়ানোর আমি দাঁড়িয়েছি। আদালত রায় দিয়েছে, প্রমাণ যুক্তি উভয় পক্ষের আইনজ্ঞদের সাথে তর্ক বিতর্ক, এরপরে সমঝোতা হয়েছে। উভয় পক্ষের আইনজ্ঞ যারা অ্যাটর্নিরা সাইন করেছে, তার উপর ভিত্তি করে আদালতের এই বিজ্ঞ জাজ তিনি সাইন করে এটা দিলেন যে যারা এই কনজিউমার, তারা যে সার্ভিসটা নেয়, তারা যেখান থেকে সার্ভিস নিত ওরা ওখান থেকে সার্ভিস নিতে পারবে। এই হলো লেটেস্ট, এই 10 তারিখেই সেই অর্ডারটা আসে। আর পিপিএলও যেহেতু আসছে, সেটার ব্যাপারেও রায় আছে। এটা হচ্ছে আমরা ইনজাংশন চেয়েছিলাম, তাদের অনিয়মে বাড়াবাড়ি, জোরপূর্বক অন্যদের কনভিন্স করা এবং চাপে ফেলে তাদেরকে পিপিএল এর রেজিস্ট্রিকৃত করা এবং কিছু দালাল নিয়োগ করে তাদের মাধ্যমে অপপ্রচার করে নেওয়া। এতে যে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে, এগুলোর প্রমাণ পেয়েছেন আদালত। এমনকি ইলেক্টেড অফিসিয়াল যারা আমাদের অ্যাসেম্বলি এবং সেনেটে আছে স্টেটের, তারাও সেগুলো পেয়েছে এবং সেভাবে তারাও ইনভেস্টিগেশনের জন্য অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছে, যতটুকু আমি জানি সে এগুলো আছে। এর প্রেক্ষিতে এই রাইট এসছে যে ওখানে টেম্পোরারি ইনজাংশন জারি করা আছে, তারা এই মে মাসের এই 15 তারিখ পর্যন্ত এর মধ্যে তারাও আর কোনো করতে পারবে না, রেজিস্ট্রেশন করবে না। আর এইদিকে এই সময় পর্যন্ত রোগীদের তো সেবা লাগবে, কনজিউমারদের সেবা লাগবে। সেই কারণে বিজ্ঞ আদালত রায়ও দিয়েছেন যে তারা এই সময় আগেকার যে প্রতিষ্ঠান, সিডিপ্যাপ প্রতিষ্ঠান, ওখান থেকে তারা নিতে পারবে সেবা। আমরা খুশি, আমরা প্রস্তুত হলাম। যেখানে একদম শূন্য আমাদের বসিয়ে দিল, এখানে আমরা একটু হাসতে পারলাম যেন, এই জন্য প্রস্তুতিও নিলাম। এখন এমএলটিসি আছে, এই যে ম্যানেজ লং টার্ম কেয়ার,
আমাদের উপরে এমএলটিসি আমাদেরকে পে করে। এমএলটিসি ওই পেমেন্ট পাই স্টেট থেকে। এমএলটিসির সাথে যখন যোগাযোগ হলো, প্রথম ওরা না, এরপরে 3 দিন আগে ওরা জানালো যে ঠিক আছে, আমাদের কাছে আপনারা আমাদের কেয়ার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন, যাতে কনজিউমাররা যোগাযোগ করে, যাতে পিএরা যোগাযোগ করে। যোগাযোগ করার পর দেখা গেল যে ওখান থেকে না করছে। অনেক জায়গাতে তারা ফোনই ধরে না এখন আর। যেভাবে পিপিএল কে কল করে ফোনে অনেককে পাওয়া যায় না, যেভাবে পিপিএল এর সাথে যোগাযোগ পেল কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ওইভাবে আন্তরিক সহযোগিতা পায় না, মানে কেয়ারই করে না। এই অবস্থায় যদি কোনো কেয়ার, সেখানে যদি কেয়ারিং না থাকে তাহলে এটা কেয়ার হলো না। এই জন্য নিউ ইয়র্ক স্টেটে থাকেন না এমন কেউ এসে নিউ ইয়র্ক সমাজের এই শেকড়ে, যেখানে এই মানুষজনগুলো, খেয়াল রাখবেন, যে কোনো এথনিক কমিউনিটির, এই বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপাল, ভুটান, ইভেন ওই যে রাশিয়ান, জুইশ, বিভিন্ন এথনিক কমিউনিটি আমরা আছি। এই এথনিক কমিউনিটির এই মানুষজনগুলো যারা বৃদ্ধ, ওরা সাধারণত নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষা জানে না। তো যে রোগীর জীবনযাত্রা, জীবন মান ঠিক রাখবার জন্যে আমাদের ফেডারেল গভর্নমেন্টে এত বড় ফান্ড বাজেট দিয়ে দেয়, সেখানে তার কথাই বলতে পারবে না, তার অসুবিধাটা কি বলতে পারবে না, তার কি ভালো লাগে বলতে পারবে না। এই জাতীয় অবস্থাতে আপনি বলছেন যে আমরা ওই সিডিপ্যাপ রেখেছি, পিপিএল সেটা করছে। হে গভর্নর, আপনি কি বুঝেন সিডিপ্যাপ কি? সিডিপ্যাপে কখনো কনজিউমারের মতামত ছাড়া কোনো সার্ভিস হয় না। কোন কনজিউমারকে আপনি জিজ্ঞাসা করেছেন? আপনার স্টেটের ডিপার্টমেন্টের স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ অফ দ্য স্টেট কাকে জিজ্ঞাসা করে? কার কাছ থেকে মতামত নেই? কাজে আপনি কি মিলিটারি রোল করছেন না কেন? না আপনি সরে আছেন? ইউ ক্যানট ডু দ্যাট। কিন্তু তারপরও আমরা একই সমাজে বসবাস করি। আপনার যে চেয়ার, এই চেয়ারকে আমরা সম্মান করতে বাধ্য, আমরা সম্মান করি। আপনি একটু বিবেচনায় আসুন, এবং আপনার সাথে যারা এখন সিন্ডিকেট হয়েছেন আপনারাও বিবেচনায় আসুন, কারণ আপনাদের প্রত্যেককে ইলেক্টেড হতে হয়। এই অবস্থাতে আপনার যে স্টাফ, এই যে স্টেটে, এই ডিপার্টমেন্ট অফ হেলথে যারা আছে, ওদেরকে দিয়ে এভাবে বাধ্য করা, এমএলটিসিকে দিয়ে এভাবে মানুষদের বিভ্রান্ত করা। আপনি 4 দিন আগে বললেন যে আমরা যেন ওখানে ইয়েকে, নাম কি নাম, ওই যে কেয়ার ম্যানেজার সাথে যোগাযোগ করে আমরা রিকোয়েস্ট করি, তাহলে সেখান থেকে তিনি আমাদের এই ইয়েটা কি নাম, সার্ভিস অথরাইজেশনটা দিবেন। এরপরে যখন আপনাকে আরও আলাপ হয়, তখন বলেন যে না, আমরা ইয়ে করবো না, তাহলে সিঙ্গেল এগ্রিমেন্ট করতে পারি আপনার সাথে, আপনার আগের এগ্রিমেন্ট চলবে না। সিঙ্গেল এগ্রিমেন্ট কি হে প্রিয় পাঠক, আপনারা বুঝেন? সিঙ্গেল এগ্রিমেন্ট যখন হয়, এটা হলো টেম্পোরারি, এবং সেখানে এটা নর্মালি এখন যদি আপনি $20 দেন, ওটাতে দেবেন $14, $15। তাহলে আমাদের এই মানুষগুলো যেগুলো কাজ করে, আপনি তাদের প্রতি অবিচার করলেন। আর আমি যখন বললাম যে আপনি যে এই অনুরোধটা আমাকে করলেন সিঙ্গেল এগ্রিমেন্ট দিতেন, এতে যদি আমি রাজি হই তাহলে আপনি আমাকে ওটা দিবেন, তাহলে এটা আমাকে ইমেল করে দেন আপনি কি চাচ্ছেন। কোনো ইমেল আমরা করব না, আমরা এটা ডকুমেন্ট রাখবো না। এটা মুখে যদি হয়, মুখে যদি কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হয়, তাইলে ওইটাতে হবে। আমরা এই লিখে ওই ইমেলও করবো না, ট্যাক্সও করবো না। এই হলো অবস্থা। এগুলো নিউ ইয়র্কে এর আগে ছিল না, এখন এসছে। এই জন্য বলি আমরা একটা দুর্দশায় আছি। বাট এতেও যদি মনে হয় যে আপনি পিপিএল দিয়ে এটা করাতে পারবেন না, কারণ আপনাদের ম্যানেজমেন্ট ক্যারেক্টার নাই। আর এই যে জিনিসগুলো প্রতারণার, কষ্ট দেওয়ার, ভোগান্তিতে ফেলার, এই অব্যবস্থার মধ্যে আপনারা পারবেন না। আই বিলিভ এই মামলা প্রত্যেকটাতে আপনারা হারবেন, এবং মানবতার একটা বিষয় আছে। আই এম এ বিলিভার। আল্লাহ ক্রিয়েটেড আস অল অ্যান্ড হি নোজ এভরিথিং। সো এই অবস্থাতে আমরা মনে করি, আমি আমার আপনজনদের বলি, এই সিডিপ্যাপ সার্ভিস পুরনো যারা সিডিপ্যাপের অভিজ্ঞ এবং এতদিন ধরে সার্ভিস দিয়ে মানুষজনদের হেপে রেখেছে, আবার তাদের উপর দায়িত্ব আসবে, আপনারা দিতে বাধ্য হবেন।
তার কারণ আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রতিনিয়ত, এই অভিযোগ আপনারা এড়াতে পারছেন না। আপনারা আদালতের রায় মানছেন বলে দস্তখত দিয়েছেন, আর সেখানে প্র্যাকটিক্যালি এসে আপনারা নিজেরাই সেটা ভায়োলেট করছেন। এই যে এটা কি আবার যাবে না কোর্টে? আবারও যাবে। আমরা আমাদের লয়ারদের সাথে আলাপ করে জানিয়েছি। তো শত্রুতার সম্পর্ক নয়, আমরা একই স্টেটে আছি। আজকে আপনারা পাওয়ার আছেন, আরেকদিন থাকবেন না, অন্যরা আসবে। কিন্তু পাওয়ারটাকে মিস ইউজ করা এটা ডেমোক্রেসিতে নাই। আর ডেমোক্রেটিক পার্টির এরিয়া, এখানে এইভাবে ডেমোক্রেসিকে খেয়ে ফেলবেন না। ডেমোক্রেসি খেয়ে ফেললে আপনাদের জন্য আর কিছু থাকবে না। ডোন্ট ডু ইট। সো ফাইনালি we are confident that as we have been winning in all the cases, whatever appeared, and the judge always given the verdict in a legal position. We are happy with that. But আপনারা সেই জাজের যে ভার্ডিক্ট, যে মতামত, যে সিদ্ধান্ত, ওটা এড়িয়ে আপনারা সেখানে ওই ভায়োলেশন করছেন। এটা অন্যায়। এটা আপনারা ছাড়ুন। আর আমাদের লোকজনদের আমরা বলি, যাদেরকে জোর করে প্রতারণা করে অন্যত্র নিয়েছে পিপিএলে, আপনারা আবারও ফিরে আসতে পারবেন। আর যদি আপনি ইচ্ছা করেন যে কোনো না কোনোভাবে আপনি সেখানে হ্যাপি আছেন, স্টে দেয়ার, আমাদের এ নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যাদেরকে অসন্তুষ্ট করেছে তাদেরকে জোর করে রাখতে পারবে না। কারণ কনজিউমার নিজে যখন সন্তুষ্ট থাকবেন, কেবল তিনিই তখন কোনো না কোনো এজেন্সি থেকে সহায়তা নেবেন, নাহলে তাকে জোর করা যাবে না, তাকে বাধ্য করা যাবে না। আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই যেন ধৈর্য রাখে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে, এটা জানিয়ে রাখছি। আর আমরা অপেক্ষায় আছি। আমরা সেবক এবং আমরা নেতৃত্ব করছি। সুতরাং আমাদের চোখের সামনে আমাদের এই কমিউনিটির মানুষ, এই আত্মিক কমিউনিটির যাদেরকে এই প্রতারণা করা হচ্ছে, এটার প্রতিবাদও আমরা অব্যাহত রাখব। জি, অনেক ধন্যবাদ। আর জাফর ভাই, এই যে এই সময়টা এখন ধরেন কোর্টের ফাইনাল রায় পর্যন্ত অপেক্ষার বিষয় রয়েছে, এই ক্ষেত্রে যারা ধরেন আপনাদের কর্মী বাহিনী রয়েছে এবং যারা এই সেবাগ্রহীতা রয়েছে, তাদের অবস্থাটা কি? যারা কাজ করছে তারা কি বেতন ভাতা ঠিক মতো পাচ্ছে কিনা? তাদের অবস্থা আপনি ভাবছেন, কিন্তু আমার গভর্নর ভাবেন নাই। কারণ এই যে প্রতিষ্ঠানটা আর অনুমোদন বন্ধ করে দিল, এদের তো কাজ নাই। সুতরাং এদের পরিবার কিভাবে চলছে, এই দুর্বিষহ জীবনের কথা বর্ণনা করতে কষ্ট লাগছে। যেদিন এই 30 মার্চ থেকে এই পর্যন্ত তাদের কোনো জব নাই। 30 মার্চ থেকে এই পর্যন্ত এই যতগুলো অফিস, আমার 5,000 থেকে $12,500 পর্যন্ত একটা অফিসের ভাড়া, এইভাবে 70,000-এর বেশি আমার মাসে দিতে হয়। আমার কাছে 70,000 না, $7,000 নাই। আমি নিজে কি করবো নিজে জানি না। এইভাবে আমাদের প্রত্যেকের অবস্থা তাই। কাজে নিউ ইয়র্কে গভর্নর এবং তার সাথে যে চক্র, এরা যে খেলা শুরু করেছে, জানেন এর কোথায় যায়। আজকে ফক্স নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আই এম গিভিং দ্য ক্রেডিট টু দ্য ফক্স নিউজ, যে ওরা রিয়েলি পিপিএল এর যে অক্ষমতা, এই অক্ষমতাগুলো ওরা সেখানে নিউজ করেছে। এখন দেখলাম যে এই যে খারাপ অবস্থাগুলো, এটা আজকে মিডিয়া জানে। আমি মনে করি আমাদের ফেডারেল গভর্নমেন্টও এটা জানবে। সুতরাং আমরা তাদের হস্তক্ষেপ চাই, ফেডারেল গভর্নমেন্টের হস্তক্ষেপ চাই। নিউ ইয়র্ক স্টেটে এরা কি করছে এটার জন্য সুষ্ঠু তদন্ত করে, এবং আমাদের রক্ষার একমাত্র দায়িত্ব তাদের। আর তাদের উপর আমাদের ভরসা আছে। আমাদের ভরসা আছে যে সমস্ত ইলেক্টেড আরো অফিসিয়াল, যারা মানুষের ভোটে, মানুষের সাথে থেকে এদের সাথে চলাফেরা করে, এই ভোটে নির্বাচিত, আমাদের এই বন্ধু বান্ধবদের উপরও আমাদের আস্থা আছে। আশা করছি এই সেনেট এবং এই অ্যাসেম্বলি এটাও ফিরে দাঁড়াবে, দিন ফিরবে। অনেক ধন্যবাদ জাফর ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন বাংলা সিডিপির প্রেসিডেন্ট অ্যান্ড সিও ডক্টর আবু জাফর মাহমুদের কাছ থেকে হোম কেয়ার সর্বশেষ অবস্থা নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ। কষ্টে আছি, তবু হাসতে ইচ্ছা করে। আপনার শুভকামনা করছি, আর আশা করছি আমরা প্রত্যেক যে ভুক্তভোগী, আমাদের যেন দিন শেষ হয় তাড়াতাড়ি।